নমস্কার। কানন দেব একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং সুগায়িকা, যিনি ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা চলচ্চিত্রে প্রথম তারকা হিসাবে স্বীকৃত। সাধারণত দ্রুত লয়ে তার গান গাওয়ার ধরন নিউ থিয়েটার কলকাতায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। অভিনয়ের পাশাপাশি গান এবং নৃত্যে তিনি সমান পারদর্শী ছিলেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে 1964 খ্রিস্টাব্দে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। আজ এই মহানেত্রীর 22শে এপ্রিল এই মহানেত্রীর জন্মদিন। এই স্বনামধন্য গায়িকা নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী কানন দেবী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কানন দেবী 1916 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল মাসে হাওড়া জেলায় ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তার বাবা রতন দাস ছিলেন সওদাগরি অফিসের কেরানি। তার বাবার একটি ছোট দোকানও ছিল। 9 বছর বয়সে কানন দেবীর বাবা মারা যান। অল্প বয়সে বাবা রতন দাস মৃত্যুর পর তার মাতা রাজবালা দেবী চরম বিপর্যয়ের সম্মুখীন হন। শিশুকন্যাকে নিয়ে তিনি হাওড়ার গোলাডাঙ্গা বস্তিতে গিয়ে বসবাস শুরু করেন এবং পরিচারিকার বৃত্তি গ্রহণ করতে বাধ্য হন। সুন্দর এবং সুকণ্ঠের অধিকারী কন্যাকে নিয়ে তার দুশ্চিন্তার অবধি ছিল না। স্কুলে ভর্তি হলেও দারিদ্র্যের জন্য স্কুল ছাড়তে বাধ্য হন। কানন দেবীদের প্রতিবেশী এক কাকা তুলসী বন্দ্যোপাধ্যায় পরিবারটির দুরবস্থা দেখে 1916 খ্রিস্টাব্দে কিশোরী কাননকে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত নির্বাক ছবি জয়দেবী অভিনয়ের সুযোগ করে দেন। ছায়াছবিতে আত্মপ্রকাশের জন্য পারিশ্রমিক জোটে মাত্র 5 টাকা। এরপর আরও কয়েকটি ছবিতে কানন দেবী অভিনয়ের সুযোগ পান। 1931 খ্রিস্টাব্দে রাধা ফিল্ম কোম্পানির সবাক ছবি জোর বরাতে অভিনয়ের সুযোগ পান কাননবালা। পরিচালক ছিলেন জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। 1933 খ্রিস্টাব্দে শ্রী গৌরাঙ্গ ছবিতে বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় অভিনয় এবং গান কানন দেবীকে অভিনেত্রী হিসেবে স্থায়ী স্বীকৃতি এনে দেয়। তারপরে ছবি মানময়ী গার্লস স্কুল 1935 খ্রিস্টাব্দে, যা ছিল তার অভিনয় প্রতুলতার উজ্জ্বলতর স্বাক্ষর। কৃষ্ণ সুনমা, কণ্ঠাহার, বিষবৃক্ষ প্রভৃতি ছবিতে অভিনয়ের পর 1937 খ্রিস্টাব্দে নিউ থিয়েটার্সের দেবিকী বসুর বিদ্যাপতি ছবিতে অভিনয়ের সুবাদে তিনি খ্যাতি শীর্ষে আরোহণ করেন। প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিতে রোমান্টিক গায়িকা হিসাবে বিপুল খ্যাতির অধিকারী হন। 1940 খ্রিস্টাব্দে স্ট্রিট সিঙ্গার, সাথী, সাপুরি, পরাজয় প্রভৃতি ডাবল ভার্সান হিন্দি ছবিতে অভিনয় করে প্রভূত সুনাম অর্জন করেন। 1941 খ্রিস্টাব্দে প্রমথেশ বড়ুয়া পরিচালিত এমপি ফিল্ম কোম্পানির শেষ উত্তর ও হিন্দি ছবি জবাবি অভিনয় করেন। এইসব ছবিতে পাহাড়ি সান্যাল, প্রমথেশ বড়ুয়া, কেএল সাইগল, ছবি বিশ্বাস, জোহর গাঙ্গুলির মতো বাংলা চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতাদের সঙ্গে সমান তালে অভিনয় করে কানন দেবী তার দক্ষতার পরিচয় দিয়েছেন। 1947 খ্রিস্টাব্দে দেবিকী বসুর পরিচালনা চন্দ্রশেখর ছবিতে প্রখ্যাত অভিনেতা অশোক কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। পরবর্তী সময়ে নিজেই শ্রীমতী পিকচার্স নামে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান খুলে চিত্র প্রযোজনা শুরু করেন। ওই প্রতিষ্ঠানে প্রথম ছবি অনন্যা, পরে শরৎচন্দ্রের কাহিনী নিয়ে দর্পচূর্ণ, নববিধান, মেজদিদি, আধারে আলো, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদিনী প্রভৃতি ছবি কানন দেবী শুধু প্রযোজনাই করেননি, এইসব ছবিতে অভিনয় করেন। তার অভিনীত শেষ ছবি ইন্দ্রনাথ, শ্রীকান্ত ও অন্নদাদি। নিজেকে সব দিকে উন্নত ও উপযুক্ত করে তৈরি করার মানসিকতা ছিল কানন দেবীর। চরিত্রের এক
উল্লেখনীয় বৈশিষ্ট্য। দারিদ্র্যের জন্য প্রথাগত শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু পরে সে অপূর্ণতা পূরণ করেছিলেন বাড়িতে গৃহশিক্ষার অধীনে স্ব আরোপিত কণ্ঠে কঠোর শৃঙ্খলা নিয়মিত পাঠ্যাভ্যাসের মাধ্যমে। তার স্বভাবজাত বাণিজ্যিক বুদ্ধির সঙ্গে যুক্ত হয়েছিল অধীত বিদ্যা। এমন হিসাব রক্ষার পদ্ধতি আয়ত্ত করেছিলেন যে পেশাদার হিসাব রক্ষকও অবাক হয়ে যেতেন। জন্মসূত্রে সুকণ্ঠের অধিকারী ছিলেন কানন্দেবী। তবু সঙ্গীতের তালিম নিয়ে কণ্ঠ সম্পদকে পরিচিত করতে তার চেষ্টার ত্রুটি ছিল না। রায়চাঁদ বরার, বিশ্বদেব চট্টোপাধ্যায়, কাজী নজরুল, অনাদি কুমার দস্তিদার, পঙ্কজ কুমার মল্লিক, তারাপদ চক্রবর্তীর মতো প্রতিটি দশা সুরশিল্পীদের শিক্ষায় নিজেকে তিনি শিক্ষিত করেছিলেন। তার কণ্ঠে জাদুর উল্লেখ করেছি। গান্ধীজি, জওহরলাল নেহেরু, আব্দুল গফর খান, আব্দুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ কানন্দেবীর গানের প্রশংসা করতেন। 1947 খ্রিস্টাব্দে লন্ডনে ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কানন্দেবী যাওয়ার জন্য নিমন্ত্রিত হন এবং ওগো কর্ণধার গানটি গেয়েছিলেন। তাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন ভারত তৎকালীন হাইকমিশনার কৃষ্ণ মেনন। কানন্দেবী একজন ভালো গায়িকাও ছিলেন। তিনি অনেক সঙ্গীতজ্ঞের কাছে সঙ্গীত শিক্ষা নেন। কানন্দেবীর পরিচয় চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিএফজি পুরস্কার 1942 খ্রিস্টাব্দে লাভ করেন। শেষোত্তর চলচ্চিত্রে অভিনয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে বিএফজি পুরস্কার 1943 খ্রিস্টাব্দে। ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার তিনি পান 1968 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি 1976 খ্রিস্টাব্দে এবং 1911 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি ভারতের ডাক বিভাগে থেকে কানন্দেবীর স্মারক এক টিকিট প্রকাশ করা হয়। বিশ্বভারতী তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করেন। 1912 খ্রিস্টাব্দে 17 জুলাই অভিনেত্রী কানন্দেবীর জীবনাবসান ঘটে। সেই সঙ্গে অবসান হয়ে যায় বাংলা চলচ্চিত্র শিল্পের সুবর্ণ যুগ। সুস্বাগতম। আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।